আসসালামু আলাইকুম। এই আমাদের ময়মনসিংহে কিছু গ্রুপ আছে, তাদের নাম নিতেছি না, তাদেরকে আমি অ্যাডমিন করে একটা কথা কই যে ভাই তোমরা হয়তো ভদ্র ঘরের সন্তান, কিন্তু এই জয়নুল আবেদিন পার্কে বা যেন সার্কিট হাউস মাঠে বা শশীলজ যেনই থাক, এই মানুষ প্রেম করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বইতে যেটাই করে করুক, তোমরা যে সোশ্যাল মিডিয়াতে এগুলো পোস্ট করো, হয়তো তোমরা ডলার কামাও, ভিউ কামাও, ভাইরাল এইগুলো লাগে, কিন্তু ওদের ফ্যামিলিতে যে কিরম প্যারাটা হয় এটা তোমরা জানো না। হয়তো ধরো তোমার বোনের লগে আজকে এই কাজটা হইলো, তোমার বোনের একটা ছবি কেউ ছাড়লো, তখন তোমার কিরম হইব? তোমার রাগ হইব না? তাই ভাই এগুলা করার কোনো দরকার আছে ভাই? ফেসবুকে ঢুকলেই ময়মনসিংহ এর এইটা এইটা এই নব্বই তাই অনুবয় তাই, দরকার কি? ওরা আগর মতো মরুগা, তোমার সমস্যা আছে? আচ্ছা তুমিও তো প্রেম করো, তুমি যদি যাই এরম করো, তোমার একটা ছবি ছাড়া, তখন তো তুমি ঠিকই পোলারা খুঁজা বাই করা মারবার চেষ্টা করবা। কিন্তু ওরা কি করে? ওরা তোমার কোনো কিছু করে, তোমার মুখ করে গালাগালি করে, কিন্তু তোমরা এগুলা করার দরকার আছে ভাই? একটা ফ্যামিলি তো সমস্যা হইতে পারে, হয়তো ওর বাপ পরিচিত মানুষের লগে অনেক সুনামধন্য থাকতে পারে, কিন্তু মেয়ে হয়তো প্রেম করে, যখন ওই বাপের ছবিটা দেখবো বা মানছে কইব, তখন কি হইতে পারে তুমি জানো? এই লেগে কই ভাই, এগুলা সোশ্যাল মিডিয়া বাদ দিয়া ভাই তুমি ভালো কিছু করো। এগোর মানুষের ছবি ছাড়া কোনো লাভ আছে করো, কিন্তু তোমরা কি করো ভাই? এগুলা ছবি তুলো, ভিডিও করে ছাড়ো। একটা মানুষের সমস্যা থাকতে পারে, একটা মানুষের খারাপ দিক থাকতে পারে, এই লেগে এটা লয়ে যে তোমরা ভাইরাল হইবা, এটা করবা, এটা ঠিক না ভাই। আমি হয়তো এটা আমার ব্যক্তিগত বিষয় থেকে আমি একেবারে নিজের মন থেকে কইলাম, হয়তো কেউ খারাপ লাগতে পারে, কিন্তু আমি আমার মন থেকে কইলাম। তো ভাই মানুষের নেগেটিভ সাইড লয়ে যে এগুলা দুর্বলতা সাইড লয়ে যে তোমরা পোস্ট করো, এটা কিন্তু খারাপ ভাই।